है कहाँ का इरादा तुम्हारा सनम, किसके दिल को अदाओं से बहलाओगे, सच बताओ कि इस चांदनी रात में किससे वादा किया। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা সূরা নূরের 35 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সূরা নূর আয়াত নম্বর 35। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح। কোরআন শরীফের একটা কঠিনতম জায়গা এটা। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশ পৃথিবীর আলো। মাসালু নূরহি, তার আলোর দৃষ্টান্ত। কা মিশকাত, যেমন একটা দ্বীপ আধার, মানে বাতি বা ল্যাম্প স্ট্যান্ড, মানে চেরাগ বা বাতি রাখার একটা পাত্র। মিশকাত তাক, দ্বীপ আধার, প্রদীপ রাখার জায়গা। তাহলে মিশকাত ফিহা মিসবাহ, ওই দ্বীপাধারে ওই আলো রাখার জায়গায় একটা মিসবাহ, একটা আলো। আল মিসবাহু ফি জুজাজা, এবং আলোটা একটা কাঁচ পাত্রের মধ্যে, গ্লাস দ্বারা আবৃত। আর জুজাজাত, এবং ওই গ্লাসটা কান্না কাউকাবুন দুর্রি, মনে হবে যেন একটা উজ্জ্বল নক্ষত্র। উজ্জ্বল নক্ষত্রের মতো একটা গ্লাসের মধ্যে এই আলোটা। তো এই আলোটা এভাবে তাকের উপরে আছে। আচ্ছা, সেই আলোটা ইউকাদু, জ্বালানো হয় মেন সাজারাতেন মোবারাকাতেন, বরকতময় বৃক্ষের তোল দ্বারা। জাইতুনাতেন, তেলটা হচ্ছে জাইতুন তেল। লা শারকিয়াতুম ওয়ালা গারবিয়া, সেটা পূর্ব দিকেও নয় পশ্চিম দিকেও নয়। মানে এমন জাইতুন গাছের তেল, যেই গাছটা পূর্ব দিকে যদি হয় তাহলে বিকেলের আলো পাবে না, আর পশ্চিম দিকে যদি হয় তাহলে সকালের আলো পাবে না। এই গাছটা মাঝ বরাবর, যেখানে সবসময় সে সমানভাবে আলো পাবে। তো এমন একটা জাইতুন গাছের তেল দিয়া এই আলোটা জ্বালানো হয়, যে গাছটা পূর্বেও নয় পশ্চিমেও নয়, ঠিক মাঝখানে, যাতে সম্পূর্ণ আলোটা সে পায়। ভোরের আলো, বিকালের আলো, পুরো আলো পায়। যে গাছটা পুরো আলো পাবে তার তেল খুব সুন্দর হবে, আর যে আলো কম পায় তার তেল অত সুন্দর হবে না। আল্লাহ বলছেন ইয়াকাদু জাইতু ইউজিউ, মনে হয় যেন ওই গাছের তেল আলো ছড়ায়। মানে তেলটা এত উজ্জ্বল, তেল থেকেই যেন আলো বেরোচ্ছে এরকম মনে হয়। ওয়ালাউলাম তামসাসু নূর, যদি ওই তেলকে স্পর্শ না করে আগুন। নূর মানে আলো, আগুন। কোনো আলো স্পর্শ ছাড়াই তেলটাই মনে হয় যেন উজ্জ্বল আলো দিচ্ছে। নূরুল আলা নূর, আলোর উপরে আলো। ইয়াদিল্লাউলি নূরহি, আল্লাহ পথ প্রদর্শন করেন তার আলোর দিকে। মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা করেন। ওয়াদরিবুল্লাহুল আমসাল, এবং আল্লাহ তাআলা এভাবে দৃষ্টান্তগুলি বর্ণনা করেন লিন নাসে, মানুষের জন্য। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জ্ঞানী। এখন খুব কঠিন জায়গাটা। তো আল্লাহর নূর, আল্লাহর সেফাতের দৃষ্টান্ত আছে, কিন্তু আল্লাহের কোনো মেসালিয়ার বর্ণনা নাই। আল্লাহ যে সেফাত 99টি নাম, এগুলির বর্ণনা আছে। এখানে বলছেন যে আল্লাহর নূরটা কীরকম। বলা হয়েছে যে একটা তাক, ল্যাম্প স্ট্যান্ড,
দীপাধার, সেই দীপাধারে একটা চেরাগ আলো, সেই আলোটা আবার কাঁচপাত্রের মধ্যে, কাঁচপাত্রটা উজ্জ্বল নক্ষত্রের মতো ওরকম খুবই ঝকঝকে সাদা, এবং এই আলোটাকে জ্বালানো হয় একটা বরকতময় বৃক্ষের তেল হতে। সেই গাছটা হলো জয়তুন গাছ। সেই গাছটা মানে মাঠের মাঝখানে, পূর্বেও না পশ্চিমেও না, যার ফলে তার তেলটা অতি উজ্জ্বল, অতি সুন্দর। সে আলো স্পর্শ করার আগেই মনে হয় তেলেই যেন আলো দিচ্ছে। এ কথার উদ্দেশ্য হলো যে এই দীপাদার হচ্ছে মানুষ। এই যে আলো রাখার একটা ল্যাম্প স্ট্যান্ড, এটা হলেন আপনারা আমরা মানুষ, এই দেহটা। তো এই দেহের মধ্যে একটা আলো আছে, আলো রাখার একটা জায়গা আছে, এটা ল্যাম্প স্ট্যান্ড, দীপাধার। এখানে একটা আলো স্থাপন করা হবে। সেই আলোটা একটা কাঁচপাত্রের মধ্যে, এবং সেই আলোটা জ্বালানো হচ্ছে একটা স্বচ্ছ পরিষ্কার সুন্দর তেল দ্বারা, জাইতুন তেল। এবং এই তেল আলোর স্পর্শ ছাড়াই, আগুনের স্পর্শ ছাড়াই সে আলো দেয়। অর্থাৎ এই তেল আমাদের সবার মধ্যে আছে। এই তেলের সাথে যদি আপনি নূরের ছোঁয়া লাগান, নূরের টাচ, সেটা হলো কোরআন। আপনি যদি আপনার এই অন্তরে যে আগুন, মানে আলোটা, নূরের যে আলোটা আল্লাহর পক্ষ থেকে, তেলটা যে আছে, এটা সবাইরই আছে, কিন্তু এইটা যদি নূরের টাচ, মানে আগুনের স্পর্শ যদি লাগে, এটা হলো কোরআন। কোরআন যদি এটার সাথে আপনি লাগান, তাই আপনি পুরো আলোকিত হয়ে গেলেন। সব আপনার কাছে পরিষ্কার। আপনি ভালো মন্দ, ন্যাক বদ, হালাল হারাম, এটা নিজের বিবেকেও আপনি বুঝতে পারবেন। এই কথাটা আল্লাহ এখানে বলেছে। তো এখন আল্লাহ বলছে যে এই তেলটা, এইটা সবাই একই রকমের স্বচ্ছ না। যাদের মধ্যে তেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের মানে তেলে আগুন স্পর্শ করার আগেই ওই তেল আলো দিচ্ছে। তার মানে তার কাছে এখনও কোরআন আসে নাই, কিন্তু তার আগেই সে ভালো মন্দ বুঝতে পারছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম বিশেষ কিছু মানুষ যারা নবুয়াত রিসালাত আসার আগের থেকেই তারা ভালো পথে চলতো। যেমন ওমর ফারুকের ভগ্নিপতি সাইদ ইবনে জায়েদ, এই ভগ্নিপতির নাম হলো সাইদ, তার বাবার নাম হলো জায়েদ। এই লোকটা কিন্তু মূর্তি পূজা করতো না। এভাবে আরবে বহুত লোক ছিল যাদেরকে বলা হয় দিনে হানিফের অন্তর্ভুক্ত, যারা সত্যকে অনুসন্ধান করে বেড়াতো। তারা মূর্তি পূজা করতো না, শরাব পান করতো না, আড্ডা করতো না, খারাপ কাজে অংশগ্রহণ, এরকম বহু লোক আরব সমাজেও ছিল। তো সেইটা বলা হয়েছে যে কিছু তেল এমন আছে যে তেলে আগুনের ছোঁয়া না লাগলেও আলো তার থেকে বিস্ফোরিত হয়। সেইটা হলো মানুষ। যে মানুষের অন্তরটা কলুষমুক্ত, পাপমুক্ত, সে অন্যায় করে না, পাপ করে না, তার হৃদয়ের মধ্যে যে তেলটা আছে, এই তেলটাই তাকে আলো দিতে সাহায্য করে, যদি আগুনের স্পর্শ তাতে নাও লাগে, আগুনের টাচ ছাড়াই। আর যদি আগুন টাচ করে, তাতে সে সম্পূর্ণ নূরুন আলা নূর, তাহলে সম্পূর্ণ সে আলোকিত হয়ে যাবে। কি বুঝতে পারছেন আয়াতের অর্থ? একটু কঠিন আয়াতের অর্থটা। তো আসলে এই কথাগুলি সত্য। আল্লাহ প্রকৃতি বা আমাদের জন্মগতভাবে আমাদেরকে যে জিনিসগুলো দিয়ে সৃষ্টি করেন, সেগুলিকে যদি আমরা কলুষিত না করি, তাহলে স্বাভাবিকভাবেই একটা মানুষ ভালো বন্দোবস্তে সক্ষম হয়। জন্মগতভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে ফুজুর ও তাকওয়া, আলহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা। আল্লাহ বলেন ফুজুর এবং তাকওয়া, খারাপ কাজের জন্য যে উদ্বুদ্ধ করবে সেই আত্মা, আর তাকওয়া নফসে মুতমাইন্না, আর ফুজুর হলো নফসে আম্মারা। তো এই ফুজুর এবং তাকওয়া দিয়া প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ যদি এই তাকওয়াকে ময়লাযুক্ত না করে, ময়লা মিশ্রিত না করে, তাহলে এই তেলেই কিন্তু আপনাকে মানে অনেকটা পথ চলতে, আলো দিতে সাহায্য করবে। এই কথাটা কেন বলা হয়েছে? কাজে আমরা সমাজের বিভিন্ন খারাপ কাজের মাধ্যমে আমরা খারাপ হই, আমাদের ছেলেপেলেরা খারাপ হচ্ছে, যার জন্য তারা খারাপ করছে। কিন্তু আল্লাহ যে দুটো জিনিস দিয়ে রেখেছে তার মধ্যে, ফুজুর এবং তাকওয়া, এবং এটা সকল সন্তানদের মধ্যে, এটা শুধু মুসলমানদের সন্তান নয়, মানব মাত্রই এই গুণ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করছেন।
এই জন্য বিধর্মীদের নাবালেগ বাচ্চারা তারাও যদি মারা যায় তাহলে তারা জান্নাতে যাবে। তার কারণ জন্মগতভাবে সে ফুজুর এবং তাকওয়ার অধিকারী, এবং এই জন্মের আগে যে সে পূর্বে তাকে যখন পরীক্ষা করা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম বলে, তখন সে বলেছে হ্যাঁ কালুবালা, সবাই বলেছে। তাহলে প্রত্যেকটা মানুষ মুসলমান। এই জন্য যত মানুষ পৃথিবীতে আসে তারা সবাই মুসলমান হিসেবেই আসে। আসার পরে তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান বানায়। আপনারা মোমেন যারা, আপনাদের বাচ্চারা মসজিদে আসার জন্য কান্নাকাটি করে, আব্বুর সাথে যাব, অনেকে ঠেকাতে পারে না, মোটরসাইকেলের সামনে করে বাচ্চা নিয়ে আসতে বাধ্য হয়, অনেকে বিরক্ত হন। কিন্তু আসলে তো ব্যাপারটা তা না। আপনার সন্তানরা ছোটোকালে ওই রকম আপনার সাথে করেছে, হয়তো আমরাও আপনার সাথে করেছি। এই যে একটা নেচার, ফেতরাত, প্রকৃতি, এই প্রকৃতিটা এটাকে নষ্ট করে পরিবেশ। আল্লাহ রসুল হাদিসে এই জন্য বলেছেন কুল্লু মাউলিদেন ইউলাদু আলা ফেতরাতেন, সমস্ত সন্তান জন্মগত নিয়ম, প্রকৃতি, সাধারণ আইনের উপরে জন্মগ্রহণ করে। আবওয়াহু ইউহাব্বিদানহি ও ইউনাসসিরানহি ও ইউমাজ্জিসানহি, তার পিতামাতারা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মজুসি বানায়। এটা তার পিতামাতারা, তার পরিবেশ এটা তাকে করে। কিন্তু আল্লাহ তাআলা কাউকে কাফের হিসাবে দুনিয়াতে পাঠান নাই, সবাই মোমেন। আদমের পিঠ থেকে পর্যায়ক্রমে আমাদেরকে বের করা হয়েছে। এরপরে আল্লাহ প্রশ্ন করছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই সাক্ষী দিয়েছি কলুবালা, তো আমরা মোমেন। এই জন্য আমাদের প্রত্যেকের নামেই কিন্তু একটা জান্নাত বরাদ্দ করা আছে, যেহেতু আমরা মোমেন। এই জন্য বিধর্মীদের বাচ্চারা নাবালেগ অবস্থায় মারা গেলে তারা জান্নাতে যাবে। এবং এই তেলের কথাই আল্লাহ বলেছেন যে আমি তোমাকে যে তেলটা তোমার মধ্যে জন্মগতভাবে তুমি লাভ করেছো, এইটাকে যদি তুমি ময়লা মিশ্রিত না করো, অপবিত্র না করো, এই আলোতেই তোমাকে মানে আগুনের স্পর্শ ছাড়াই তোমাকে ভালো পথের দিকে সে ডাকবে। অনেক বিধর্মীরাও তো অনেক ভালো কথা বলে, ভালো কাজ করে, হয়তো আল্লাহকে তারা মানে কি মানে সেটা অন্য একটা ব্যাপার আছে, কিন্তু দেখা যায় যে সামাজিক দৃষ্টি থেকে বা সেবামূলক কাজে তারা অনেকখানি অগ্রসর হচ্ছে। এটার কারণ কিন্তু এখানে এই কথাটা আল্লাহ বলছেন যে তারা এই তেলটাকে ময়লা মিশ্রিত না করে জন্মগতভাবে, যেটা তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে সৃষ্টি করেছেন, তাহলে এই তেলই কিন্তু মনে হচ্ছে যেন তাকে আলো দিচ্ছে। আর যদি এই জন্মগত তেল নফসে মুতমাইন্না, এর সাথে যদি আপনি আলোর টাচ লাগান, সেটা হলো কোরআন, তাহলে আপনি সম্পূর্ণ আলোকিত, আপনি ভালো মন্দ সব আপনি বুঝতে পারবেন যে এইটা ন্যাক, এইটা বদ, এইটা ভালো, এইটা মন্দ। তো এইভাবে এই বিষয়গুলি আল্লাহ তাআলা বলেছেন, এবং আমাদেরকে সেইভাবে বর্তমান বিশ্বে মুসলমানদের সাথে যে সবচেয়ে বড় শত্রুতা করা হচ্ছে তা হচ্ছে যে আমাদের মানে পরিবেশ, যে মিডিয়া, এই মিডিয়ার মাধ্যমে আমাদের সন্তানদেরকে ধ্বংস করা হচ্ছে। আমরা বাল্যকালে কোনো মুসলমান ঢোল বাজাবে, হারমোনিয়াম বাজাবে, এটাকে আমরা মানে চিন্তাও করতে পারি না, এই জোরে বাপরে এগুলি কি সম্ভব। আমাদের ছোটোবেলায় দেখছি কলের গান, এই যদি কলের গান কেউ শুনতে চাইতো, তা নৌকা নিয়ে বিলের মধ্যে যাইয়া কলের গানের গান শুনতো, বাপ মায়ের ভয়ে কেউ বাড়িতে কলের গান বাজাইতো না। কিন্তু এখন এই অনুভূতি আছে, সবার ঘরে সিনেমা, কি সিনেমার চাইতো মারাত্মক, সবার ঘরে। তো এই যে অপসংস্কৃতি দিয়া মুসলমানদের ক্ষতি করা হচ্ছে, মুসলমানের ব্যাপারে উদাসীন, এইটা আমাদের সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে। যেহেতু জন্মগতভাবে যে কোয়ালিটি, যে গুণ নিয়ে আমরা জন্মগ্রহণ করছি, এটাকে ময়লা মিশ্রিত করে দেওয়া হচ্ছে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। দাসসা মানে ময়লার সাথে মিলিয়ে দেওয়া, ময়লাযুক্ত করা। তো কোরআনের কথা খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা এই ছোট্ট গ্রন্থের মধ্যে সমগ্র পৃথিবীর জ্ঞান এখানে ঢুকিয়ে রেখেছেন। কাজে এটা তো বুঝতে আমাদের অনেক চিন্তা, গবেষণা আমাদের প্রয়োজন। কিন্তু বর্তমান বিশ্বে আমরা যে ষড়যন্ত্রের মধ্যে আছি, সেটা হলেই সবাই হাদিস নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে কেউ গবেষণা করে না। বাংলাদেশে 20 কোটি মানুষ,
তো এই 20 কোটি মানুষের মধ্যে কত আলেম ওলামা আছে, তো কোরআনের তাফসির কেউ লেখে না। হাদিসের অনেক শাইখ আছে, শাইখুল হাদিস আছে, হাদিসের অনেক তর্জমা আছে, বিভিন্ন এতে দেখেন, ইসলামী ফাউন্ডেশন দেখেন, তারপর বিভিন্ন সংস্থার মাধ্যমে এগুলো বহু আছে। কিন্তু কোরআনের ব্যাপারে আমরা গাফেল, এই জন্য আমাদের জাতির ক্ষতি হচ্ছে। তারপরও আমরা কিছু সংখ্যক লোক আছি যারা কোরআনের কথাগুলি সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য আমরা এটা চেষ্টা করে যাচ্ছি, আর আপনারাও এটাই সহযোগিতা করেন। জান্নাতে যাওয়ার জন্য এটাই লাগবে। জান্নাতে হাসরের ময়দানে যখন বিচারে আল্লাহ আমাদেরকে ডাকবেন, তখন কি 6,000টা আল্লাহর বিচারের টেবিলে থাকবেন না কোরআন শরীফ থাকবে বলেন তো? সেই সময় কি তাবলিগ জামাতের 6 উসুলের কেতাবগুলি থাকবে না কোরআন থাকবে বলেন তো? এই বেদে মারেফাত, তারপরে ওই মাওয়ায়েজে কারিমিয়া, তারপরে এই ধরনের যত দলীয় বই পুস্তকগুলি মানুষ পড়ছে, এগুলি কি হাসরের ময়দানে বিচার টেবিলে আল্লাহর কাছে থাকবে? একমাত্র কোরআন। অথচ আমরা সেই কোরআন থেকে গাফেল। কাজে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, হেদায়েত আল্লাহর হাতে, চেষ্টা করা আমাদের কাজ। আর এই কাজে আপনাদের আমরা সহযোগিতাও চাচ্ছি। তার কারণ এটা সহযোগিতা ছাড়া হয় না। আপনাদের আমাকে না ডাকতেন তা আমি এখানে আসতে পারতাম না। এখানে আপনাদের সহযোগিতা, আপনারাও আমার এই সওয়াবের অংশ আপনারাও পাবেন। আল্লাহর কাছে মালের অভাব নাই, আমাকে দিলে আপনাকে দিবে না তা না, সবাইকে দিবে। তারপরও আল্লাহর কোনো কিছু নেয়ামত কমবে না। আল্লাহ বলছেন মায়েন্দাকুম ইয়ানফাদু ও মায়েন্দাল্লাহ বাক। আল্লাহর কাছে যে তোমাদের কাছে যেটা আছে এটা ফুরিয়ে যায়, আল্লাহর কাছে যা আছে তা অবশিষ্ট থাকে। আল্লাহ পুরো নেয়ামত কাউকে দিলে তারপর আল্লাহর নেয়ামত মোটেও কমবে না। তাহলে এখন দেখেন এই কথায় যেগুলো সমস্যা সৃষ্টি হচ্ছে, সেটা হলো একটা হাদিসে আছে যে আল্লাহ তাআলা তার রহমতকে 100 ভাগে ভাগ করছেন। ভাগ করিয়া 1 ভাগ এই পৃথিবীর সৃষ্টিগুলির মধ্যে বন্টন করে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ নিজের কাছে রাখছেন। তাহলে এখানে দেখা যায় যে তাহলে আল্লাহ ভাগ করার পরে তার 99 ভাগ আছে, 1 ভাগ কমে গেছে, তো রহমত 1 ভাগ কমছে। কিন্তু এটা কোরআনের খেতাব। আল্লাহ যদি সব রহমতও দেয় তারপর একটুও কমবে না। এটা হলো আল্লাহর কথা। মায়েন্দাকুম ইয়ানফাদু অমায়েন্দাল্লাহ বাক। তোমাদের কাছে যা আছে এটা ফুরিয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে এটা অবশিষ্ট থাকবে। দেখেন কোরআনের কথা কত সহজ, কিন্তু হাদিসের মধ্যে ঢুকলেই অধিকাংশ ক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন যে আপনি মানে কোরআনের সাথে আপনি টক্কর লাগাই দিচ্ছেন। আমরাও হাদিস বলি, হাদিস বলছি না আমি, আগে দেখেন হাদিস আমরাও ব্যবহার করি, যেটা পরে সেটা ব্যবহার করব, কিন্তু অধিকাংশ হাদিসের মধ্যেই কিন্তু এমন অবস্থা যেটা কোরআনের সাথে মিলে না। তো যাই হোক, বিষয়টা খুব কঠিন আয়াত, আপনি আশা করি বুঝতে পারছেন যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা জন্মগতভাবে যে মানে যে জিনিসটা দিয়ে সৃষ্টি করছে। দেখেন আমাদের এই যে হৃৎপিণ্ড, এটা ভূমিষ্ঠ হওয়ার পরপরই আমরা যে কাঁদি, কান্নার কারণে হৃৎপিণ্ডটা স্টার্ট হয়। এই এক স্টার্টে কিন্তু মরণ পর্যন্ত, এটা কোন দিন স্টার্ট বন্ধ হবে? তাহলে দেখেন আল্লাহ যে দেওয়া জিনিসগুলো, এটা যেটা আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন। শিশু জন্মগ্রহণ করার পরে যে জোরে চিৎকার করে, এই কান্নার ধাক্কায় তার হৃৎপিণ্ড স্টার্ট হলো। এই যে স্টার্ট হলো মরণ পর্যন্ত এক স্টার্টে এটা চলছে, আর এটার স্টার্ট বন্ধ হবে না। তো ওইভাবে কিন্তু আল্লাহ তাআলা জন্মগতভাবে আমাদেরকে অনেকগুলি ভালো ভালো জিনিস আমাদেরকে ভিতরে দিয়েছেন, কিন্তু আমরা সেটাকে নষ্ট করে ফেলছি। সেইটা আল্লাহ বলছেন যে তোমরা যদি নষ্ট না করো, তা তোমাদের মধ্যে যে তেল আছে, এই তেলে আগুনের ছোঁয়া লাগার আগেই তেলেও তোমাদেরকে আলো দিতে সক্ষম হয়। আর যদি ওই তেলের সাথে আগুনের স্পর্শ লাগে, তাহলে তো তোমরা নূরুন আলা নূর, আলোর উপরে আলো তোমরা পেয়ে গেলে, তোমাদের আর কোনো রকম কোনো ভয় দুশ্চিন্তা দুর্বলতা থাকবে না। তোমরা অকাতরে জীবন দান করতেও প্রস্তুত থাকবে যে আমি মরলে তো জান্নাতে যাচ্ছি, আমি মরলে আমি কি হারাচ্ছি? আমার এই বাড়িঘর হারাচ্ছি, এই ধন সম্পদ হারাচ্ছি, আমি তো সেইতে অনেক বড় সাম্রাজ্যের মালিক হচ্ছি, কাজে আল্লাহর পথে আমার জীবন দিতে অসুবিধা কোথায়? এভাবেই তো সাহাবায়ে কেরামরা আল্লাহর পথে জীবন দিয়েছেন এবং সারা পৃথিবী তারা জয় করেছেন, তাদের কোনো ভয় ছিল না। কিন্তু এখন তো আমরা সবাই ভীত। কাজে এই বিষয়গুলি আপনারা ধীরে ধীরে বোঝার চেষ্টা করেন। আর আমরাও যথাসাধ্য চেষ্টা করছি বিভিন্ন লেখার মাধ্যমে, ওই তাফসীর লিখেছি, আবার শব্দার্থ লিখতেছি, বই লিখতেছি, বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে মানুষেরা মানে সঠিকভাবে একটা পথ পায়। এটা আমাদের জীবনের লক্ষ্য।
আল্লাহ বলেন ইহাদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তিনি তার আলোর দিকে পথ প্রদর্শন করেন। ওয়ায়াদরিবুল্লাহুল আমসাল, এবং আল্লাহ দৃষ্টান্তগুলি বর্ণনা করেন লিন্নাস, মানুষের জন্য। আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছু সম্পর্কে আলিম মানে জ্ঞাত, অবহিত। আচ্ছা, এখন এই যে দৃষ্টান্তটা হলো মানুষ। এখন আল্লাহ সামনে বসেন ফি বুয়ুতিন, এই মানুষগুলি এমন একটা ঘরে অবস্থান করে, আযানাল্লাহু আন তুরফা, আল্লাহ অনুমতি দিয়েছেন, আদেশ দিয়েছেন যে সেই ঘরের যেন সম্মান করা হয়। এই সম্মানিত ঘরে এই চেরাগদান ল্যাম্প স্ট্যান্ড এটা থাকে, এই আপনারা ল্যাম্প স্ট্যান্ড, এই সম্মানিত ঘরে আপনারা অবস্থান করছেন, এই কথাটা বলা হয়েছে। ফি বুয়ুতিন আযানাল্লাহু আন তুরফা, এমন একটা ঘরে এই বাতির মানে এই ল্যাম্প স্ট্যান্ড, এই দীপাধার, এমন একটা ঘরে ফি বুয়ুতিন আযানাল্লাহু আন তুরফা, যে ঘরগুলিকে আল্লাহ সম্মান করতে বলেছেন। ওয়ুযকারা ফিহা ইসমুহু, এবং সেই ঘরগুলিতে আল্লাহর নাম স্মরণ করা হয়। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুব্বি আসাল, সকাল সন্ধ্যা সেখানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়। এই যে ঘর, এই ঘরের কথাই বলা হয়। আর মোমেনরা এই ঘরেই তাদের প্রাণ। মন চায় যে আমি কখন জামাতে শরীক হব, কখন জামাতে যাব। এর জন্য সবসময় মনটা মনে হয় যেন মসজিদে লটকানো। আল্লাহ রসুল হাদিসে কথা বলেছেন যে মোমেন বান্দার নামাজ পড়ে যখন আসে তার মনটা মসজিদে ঝুলানো থাকে, যে আমি আবার কখন এই মসজিদে যাব, আবার কখন আমি এখানে নামাজ পড়ব। রেজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, রেজালুন বহু পুরুষ, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, গাফেল করে না তাদেরকে, অমনোযোগী করে না তাদেরকে ব্যবসা বেচা কিনা আল্লাহর জিকির হতে, ও একামাস সালাতে, এবং সালাত প্রতিষ্ঠা করতে, বা ইতা জাকাতে, জাকাত দান করতে। ইয়াখাফুনা ইয়াওমান, তারা এমন একটা দিনকে ভয় করে, তাতাকাল্লাবু ফিহিল কুলুবু আবসার, যেই দিনে মানুষের চক্ষু এবং হৃদয় উল্টে যাবে ভয়তে। তাহলে এই রেজালুন মানুষগুলি কেমন? তাদের ব্যবসা বেচা কিনা তাদেরকে গাফেল রাখে না আল্লাহর স্মরণ হতে। আপনি ব্যবসা করবেন, আপনি বাণিজ্য করবেন, দোকানদারি করবেন, ব্যবসা করে, এটা আল্লাহ বলেছেন। তেজারাতুন, ব্যবসা এবং বেচা কিনা, আল্লাহর জিকির, সালাত প্রতিষ্ঠা, জাকাত দান, এগুলি থেকে তাদেরকে গাফেল রাখে না। আপনি ব্যবসা করেন, আপনি ন্যায়সঙ্গতভাবে মাপ দেন, মালে ভেজাল দিয়েন না, তাহলে আপনার এই দোকানদারিতে আপনার নফল ইবাদত চাইতে আপনি হয়তো বেশি সব পাইতে পারেন। মসজিদে বসে একটা লোক নফল ইবাদত করছে, আর আপনি সঠিকভাবে মানুষের জন্য দোকানে মাল সরবরাহ করছেন। এখানে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন আত-তাজিরুল আমিনু মান নবীন সিদ্দিকিন, আল্লাহ রসুল বলেছেন যে আত-তাজিরুল আমিন, যে বিশ্বস্ত ব্যবসায়ী নবীন সিদ্দিকিনের সাথে তার হাসর হবে। তার কারণ এরাই তো সমাজের বিরাট সেবক। আপনি বাজারে যাচ্ছেন, সব দোকান খোলা পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না কষ্টটা। যদি একদিন যাই দেখেন যে একটা দোকানও খোলা না, তখন আপনি মাথায় হাত রাখবেন, আমি কী করবো, আমি কোথায় যাব, কি নিয়ে যাব, ঘরে খাবো কি? তাহলে দোকানদারি কি খারাপ জিনিস? কিন্তু আল্লাহ বলছেন তুমি ব্যবসা বেচা কিনা সবই করো। এবং কোরআনে এই কথাই বলা হয়েছে ফায়জা কুদিয়াতের সালাতো ফান্তাশিসু ফিল আরদ, যখন নামাজ শেষ হয় তুমি পৃথিবীতে ছড়িয়ে পড়ো। অবতাগু মিন ফাদলিল্লাহ, এবার আল্লাহর অনুসন্ধান করো। যখন আজান হয় তুমি মসজিদে ঢোকো, যখন নামাজ হয় তুমি জমিনে ছড়িয়ে পড়ো, কাজকর্ম করো। নামাজের পরও তোমাকে মসজিদে থাকা, এটা আল্লাহ বলেন নাই। হ্যাঁ, থাকতে পারে কারা? যারা বৃদ্ধ, যাদের কাজকর্ম করার ক্ষমতা নাই, যারা করে তারা থাকতে পারে। কিন্তু আপনারা সবল সক্ষম, আপনাদেরকে মসজিদে বসে থাকতে আল্লাহ বলেননি। তার কারণ তুমি যদি মসজিদে বসে থাকো, ব্যবসা বাণিজ্য, দোকানদারি এগুলি তুমি না করো, তাহলে পৃথিবীর সম্পদ সব বিধর্মীদের হাতে চলে যাবে, তোমরা মুসলমানরা ভিক্ষুক হবে। তাহলে দেখেন আল্লাহর কথা, সবাই থাকবে না। যারা এই কোনো কাজে লিপ্ত না তারা মসজিদে থাকুক, কিন্তু যারা আপনারা সক্ষম সবল, আপনার কাজে, যার যার কাজ, সেখানে বসে আপনি ওই কাজটা করেন, ওই কাজেই আপনি নফল ইবাদত পাবেন। নফল ইবাদত সব আপনি পেয়ে যাবেন। শুধু নামাজ পড়লেই সব পাবেন এ কথা নয়। আল্লাহ তাআলা সমস্ত কাজ আপনাকে করতে বলেছেন, এবং প্রত্যেকটা কাজ যদি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী করেন, তাহলে আপনি সেখানে সব পাবেন। আপনি ক্ষেতের কাজ করেন, মাঠের কাজ করেন, যা কিছু করেন, ওই কাজটা যদি আপনি আল্লাহর আইন অনুযায়ী করেন,
তাহলে নফল ইবাদত চাইতে আপনি কম সওয়াব পাবেন না। কাজে এই জন্য আমাদেরকে কর্মঠ হতে হবে, আমাদেরকে সচ্ছল হতে হবে। আমরা যাতে একটা ফকির জাতিতে পরিণত না হই, এরকম যেন আমরা যে আসেন ভাই সব আমরা মসজিদে থাকি, তারপরে এক মাঝির কিছুই নিয়ে আসে একটা নৌকা, ফজিলত দেখাইয়া মাঝিরে রাজি করছে যে নৌকাটা বেশি আপনি আমাদের সাথে চলেন। কথা বলছে এই ঘটনা বরিশালের একটা অঞ্চলে হয়েছিল। তো এই ঘটনার পরে ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল উনি ওই বক্তাকে একেবারে ধৈর্য মসজিদ থেকে বাইর করে দিছে যে আপনি এত বড় একটা অপরাধ, এই বেচারা একটা নৌকা আছে আর কিছু নাই, এর দ্বারা তার সংসারটা চলে, এইটা বিক্রি করিয়া সে যাবে আপনার সাথে তাবলিগে, আপনি এরকম পরামর্শ দিচ্ছেন। যার আছে সে যাক, যাদের কর্ম নাই, যারা বৃদ্ধ তারা যাক, বা যারা শিখতে পারে নাই, এরকম সমাজে বহু লোক আছে তারা যাক। কিন্তু সবাই যে যাবে তাহলে সমাজটা কিভাবে চলবে? কাজে এই জন্য আল্লাহ কীভাবে বলেছেন সেটা দেখেন। আল্লাহ বলেছেন ফায়জা কুদিয়াতের সালাতো ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় তুমি পৃথিবীতে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। ব্যবসা বাণিজ্য কাজকর্ম, আপনার যদি দোকানটা একদিন বন্ধ থাকে দেখবেন যে আপনার গ্রাহক পরের দিন নাই, আপনার গ্রাহক অন্য জায়গায় চলে যাবে। কিন্তু আপনাকে নিয়মিতভাবে আপনার ব্যবসা বাণিজ্য কাজকর্ম চালাতে হবে, কিন্তু এর মধ্যে আপনি আল্লাহর ইবাদত, সালাত কায়েম করা, জাকাত দেওয়া, অন্যান্য ইবাদত, এগুলির থেকে যেন আপনি গাফেল না হন, এগুলো আপনি পালন করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সব কাজে বরকত দিবে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাফু ফিল কুলুব ওয়াল আবসার, এই মানুষগুলি এমন একটা দিনকে ভয় করে যেদিন তাদের অন্তর এবং চক্ষু উল্টে যাবে। লিয়াজিয়াহুমুল আহসানা মা আমিলু, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন, তারা যে করেছে তার চেয়ে উত্তম বিনিময় আল্লাহ তাদেরকে দিবেন। ওয়াজিদু মিন ফাদলিহি, এবং অতিরিক্ত দিবেন আল্লাহ তাআলা তার নিজের অনুগ্রহ থেকে। অর্থাৎ ন্যাকামল যারা করবে, এই ন্যাকামলের যেটা ন্যায্য প্রাপ্য সেটা তো দেবেই, তারপর আল্লাহ নিজের পক্ষ থেকে অনেক অনুগ্রহ বাড়ায় দেবে। কিন্তু শাস্তির ক্ষেত্রে যা শাস্তি প্রাপ্য ওটাই দেবে, তার কম দেবে না এবং বেশিও দেবে না। আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগৈরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা করেন বিনা হিসেবে তাকে জীবিকা দান করে থাকেন। কাজে আল্লাহ জীবিকা দান করবেন, সেজন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যেন পরনির্ভরশীল না হন, নিজে চলতে হবে, সংসার চালাতে হবে, বাবা মার খেদমত করতে হবে, ছেলে মেয়েকে খরচ দিতে হবে, এই সব কিছু আপনাকে করতে হবে। কাজে সেইভাবে হিসাব করে আপনারা কাজ করবেন। আল্লাযীনা আমানু আমালুহুম কাসারাব, আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, এবং যারা অবিশ্বাস করেছে আমালুহুম তাদের কাজগুলি কাসারাব, সারাব মানে মরিচিকা, মরিচিকার মতো। মরিচিকা মনে হয় ওই পানি, ওখানে গেলে পানি পাবো। তো ওরাও মনে করছে যে আমার আমলনামায় অনেক ভালো কাজ আমি করেছি, ওটা আসে, আমি আমলনামা বের করলে ওখান থেকে কিছু পাবো, এরকম তারা আশা করবে। এই জন্য আল্লাহ বলছেন কাফেরদের আমলনামাটা হলো মরিচিকার মতো, বিকিয়াতেন একটা মরুভূমির মধ্যে। ইহসাবু জামানুমা, পিপাসু তৃষ্ণার্ত ধারণা করে তাকে পানি, যে ওটা পানি। হাত্তাই যা যাও, অথবা যখন সে তার কাছে যায়, লাম ইয়াজিদু শাইয়া, সেখানে সে কিছুই পায় না, যে না পানি তো নাই। ও আজাদাল্লাহ ইনদাহু, সেখানে মানে পানি মনে করে সেই মরিচিকার কাছে দৌড়িয়ে যখন যাবে, আজাদাল্লাহ ইনদাহু, সেখানে আল্লাহকে পাবে, দেখবে সেখানে আল্লাহ আছেন। ফাওয়াফা হিসাবও, আল্লাহ সেখানে বসে তার হিসাব নেবেন, হিসাব দে। সে মরিচিকার মতো তার আমলনামাটা দেখে মনে করবে যে আমার আমলনামায় কিছু আছে, কিন্তু এভাবে মরিচিকার কাছে দৌড়িয়া যখন সে যাবে, তখন সে সেখানে পাবে কি? আল্লাহকে পাবে, এবং আল্লাহ বলবে তোমার হিসাব বুঝিয়ে দাও। এই অবস্থাটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে করবে, এটা কোরআনে বলা আছে। আল্লাহ সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। কিন্তু এই জন্য আমাদের সকলের সতর্ক হতে হবে, আমরা যেন বিপদগ্রস্ত না হই। এই পৃথিবী এমন একটা জায়গা, এখানে আপনি সব কিছুর ফয়সালা করে যেতে পারছেন। লেনদেন, দেনা পাওনা দিতে পারেন না তো ক্ষমা চেয়ে নেন, যেভাবে মাপ নিয়ে নেন, মানে অন্যায় করেছেন তওবা করেন, এখানে সব কিছুর সমাধান হবে। কিন্তু মৃত্যুর পরে কোনো কিছুর সমাধান আপনি পাবেন না। তখন আপনার আমলনামা যা আছে ওটার উপরে আপনার বিচার হবে।
আও কাজুলুমাতিন ফি বাহরিন লুজ্জান। আর একটা দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন, এগুলি আমার ওই 50,000 বছর বইয়ের মধ্যে ওই দৃষ্টান্তগুলি আছে। হাসরের ময়দানে যে অবস্থাগুলি হবে, এক জায়গায় এই মরীচিকার অবস্থা, আও কাজুলুমাত মিন বাহরিন লুজ্জান, অথবা গভীর সমুদ্রের মধ্যে অন্ধকার। ইয়াকশাহু মাউজুন, সমুদ্রটাকে ঢেকেছে তুফান, মেন ফাউকি মাউজুন, তুফানের উপরে তুফান, মেন ফাউকি সাহাবুন, তার উপরে মেঘ। তুফান, তুফানের উপরে তুফান, তার উপরে মেঘ পানির উপরে, তাহলে পানিটা সম্পূর্ণ কালো হয়ে যাবে, রংটা, পানির কোনো তো রং নাই। জুলুমাতুন বায়ুজা ফাওকাবাজ, অন্ধকার একের উপরে আর এক, অন্ধকারের উপরে অন্ধকার। ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারহা, যখন সে বের করবে তার হাত, সম্ভব নয় যে তার হাতখানা সে দেখবে, নিজের হাত সে দেখতে পাবে না। আমান লাম ইয়াদাল্লাহু লাহু নূরান ফামা লাহু নূর, এবং যার জন্য আল্লাহ তাআলা আলো সৃষ্টি করবেন না, সে কোনো আলো পাবে না। এই হাসরের ময়দানে 50টা দৃশ্য আপনাদের কাছে ছোট্ট বইটা আছে, এই একটা দৃশ্য। হাসরের ময়দানটা আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে। বিচারের মাঠে হাসরের ময়দান যখন শুরু হবে, অর্থাৎ কিয়ামত হলো 120 বছর, এরপরে হলো বিচারের দিন, ইয়ামুল হিসাব, ইয়ামুদ্দিন, এরপরেও দ্বিতীয় জীবন। তো এখন হাসরের ময়দানে অর্থাৎ বিচারের দিন যখন শুরু হবে, তখন সূর্যের আলো মাঠে থাকবে না, আল্লাহর নূরের আলোকে ময়দানটা আলোকিত হবে। পরিষ্কার কোরআন আয়াতে বলা আছে, ও আশরাকাতিল আরদু বে নূরে রব্বিহা, পৃথিবীটা অর্থাৎ হাসরের ময়দানটা আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে। আল্লাহর নূরের আলোকে মাঠটা আলোকিত হবে। সূর্যের চন্দ্রের কোনো আলো থাকবে না, যেহেতু পৃথিবী থাকবে আল্লাহর বাম হাতে, আকাশ থাকবে আল্লাহর ডাইন হাতে ভাস করা। সূর্য কোথায় পাবেন আপনি? সূর্যের আলো মাঠে থাকবে না। অথচ সূর্যের আলো সম্বন্ধে হাজার হাজার হাদিস আছে। সূর্যের আলো সম্পর্কে আপনি হাজার হাজার হাদিস আছে, কিন্তু আমি তো এখন 1000 হাদিস বড় না কোরআনের একটা আয়াত বড়? বলেন। তাহলে আল্লাহ বলছেন, ও আশরাকাতিল আরদু বে নূরে রব্বিহা, এই পৃথিবী হামানি ওই জমিন, ওই জমিনের যে রব মালিক, সেই মালিকের আলোতে পৃথিবীটা আলোকিত হবে। সূর্যের আলো না। সূর্য কোথায় পাবেন আপনি? সূর্য তো ধ্বংস হয়ে গেছে। তারপরও আকাশ পৃথিবী আল্লাহর হাতে জড়ানো। এখন আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে। তো কোনো এক পর্যায়ে আল্লাহ তাআলা এই আলোটাকে নিভিয়ে দিবেন। তারপর নিভিয়ে দেওয়ার পরে ময়দানটা, এই যে বলা হলো যে গভীর সমুদ্রের তলে সেটা মানুষ, সেই সমুদ্রের উপরে তুফান, তুফানের উপরে তুফান, তার উপরে কালো মেঘ, এই মেঘের ছায়া, তার নিচে ওই মানুষ। এইরকম হাসরের ময়দানটা অন্ধকার হয়ে যাবে, কোনো মানুষ কিচ্ছু দেখতে পাবে না। এই অন্ধকার, এটা 100 বছরের একটা পর্ব বা একদিনের একটা পর্ব। 100 মানে 1000 বছর মানে একদিন একটা পর্ব সময় হয়েছে না? একটা কথাটা শেষ করে দিচ্ছি। তো এইভাবে অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা কী করবেন? যারা মোমেন তাদের আলো জ্বালিয়ে দিবেন, কাফেরদের আলো মোটেও জ্বলবে না। আর যারা মোনাফেক তাদের আলো জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে, আরাফের কাছাকাছি যাওয়ার পরে একেবারে নিভে যাবে। এখন এই আলোটা যে হাসরের ময়দানে জ্বলবে, সবার সমান জ্বলবে না। যার যেরকম আমল তার আলো ততখানি উজ্জ্বল। যে সবচাইতে বেশি নেকামলের মালিক নবী রাসূল পয়গম্বর সাহাবা একরাম, তারা উজ্জ্বল আলোর অধিকারী হবে। আর আমরা হয়তো আলোর অধিকারী হব পথ চলার মতো, কিন্তু ওনাদের মতো এরকম উজ্জ্বল আলো হবে না, কিন্তু আলো হবে, মোমেনদের আলো হবে। তো এইভাবে মোমেনরা আলোর সাহায্যে সামনে আগাতে থাকবে। আলোটা হবে দুই দিকে, নুরুম ইয়াসা বাইনা আইদিম আবা ইমানিম, কোরআন আয়াত, যে আলোটা হবে সামনের দিকে এবং ডান দিকে। তো সামনের আলো হবে ইমানের আলো, আর ডান দিকের আলো হবে আমলের আলো। এই আলোর সাহায্যে মানুষ সামনে অগ্রসর হবে। অগ্রসর হতে হতে তারা আরাফের কাছে যাবে, এবং এই সময় কাফের মুশরিকদের কোনো আলো জ্বলবে না, মুনাফিকদের আলো জ্বলবে। ওরা আলো জ্বললে চলবে, আর আলো নিভে গেলে দাঁড়াই থাকবে। সূরা বাকারায় আছে যে আলো জ্বললে চলে, আবার নিভলে দাঁড়াই থাকে। এইভাবে ওরা যখন আরাফের কাছাকাছি যাবে, তখন চিরতরে আলোটা নিভে যাবে। তখন ওরা মোমেনদেরকে ডাক দিয়ে বলবে যে, ভাই একটু অপেক্ষা করেন, আপনাদের আলো থেকে আমি একটু আলো
সংগ্রহ করব। উনজুরুনা নাকতাবাস মিন নূরিকুম, সব কথা কিন্তু কোরআনের। আমি তোমাদের আলো থেকে আলো সংগ্রহ করব। তখন তাদেরকে কে একটা আওয়াজ দিবে মাঠে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে, কিলার জিওয়ারা কুমফালতামিসু নূরা, পিছনে ফিরে যাও, পিছনে আলো অনুসন্ধান করো। তখন ওরা মনে করবে যে আলো পিছনে, কেন ওর মানে ডিস্ট্রেসমেন্ট, বিপদে পড়লে মানুষের কোনো জ্ঞান থাকে না। ওরা মনে করবে আলো পিছনে, তখন ওরা পিছনের দিকে ফিরবে। যখনই পিছনে ফিরবে তখন মোমেনদের মধ্যে আর এদের মধ্যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে। এই ফাঁকা জায়গার মধ্যে আল্লাহ তাআলা একটা দেওয়াল নির্মাণ করে দেবেন। ফাজুরিবা বাইনহুম বিসুর লাহু বাব, দরজা বিশিষ্ট একটা দেওয়াল প্রাচীর আল্লাহ নির্মাণ করবেন। এই প্রাচীরের বাইরের দিকে যারা তারা জাহান্নামী, আর ভিতরের দিকে যারা তারা জান্নাতি। আর আরাফের উপরে থাকবে কিছু মোমেন যারা বিনি হিসেবে সর্বশেষ বেহেশতের, তারাও বিনি হিসেবে বৃষ্টি যাবে। তো এই ঘটনাটা এখানে আল্লাহ বলেছেন। তো আমরা নামাজের সময় গেছে, আবার পরবর্তীতে এখান থেকে হয়তো যদি আপনারা না বুঝে থাকেন তা আরও একটু আবার আলোচনা করে তারপর এটা বুঝে, জায়গাগুলো তো কঠিন জায়গা এবং ডাইরেক্ট কোরআনের কথা, এই কথার মধ্যে আপনার কোনো দুর্বলতা নাই। কাজে তাদেরকে যে বলা হলো পিছনে ফিরে যাও, তার মানে কি এই আলো জ্বালাইতে হলে দুনিয়ায় তোমাকে মোমেন হইতে হবে। এই পিছন মানে দুনিয়া, পিছের দিকে আলো আছে তা না। অর্থাৎ তুমি দুনিয়ায় যাও, সেখানে তুমি ঈমান আনো, তাহলে তোমার আলো জ্বলবে। কোথায় পাবে দুনিয়া, কোথায় পাবে নবী রাসূল, আর কি সম্ভব? কিন্তু ওখানে বলা হবে কিলার জিওয়ারাকুম, পিছনে ফিরে যাও, পিছন থেকে আলো নিয়ে আসো। সরাসরি আপনারা কোরআন থেকে কথা শুনছেন, কাজে আপনারা সতর্ক হন যেন এই আলোর জন্য আমাদের যেন অন্য কারোর সাহায্য চাইতে না হয়, একমাত্র আল্লাহর সাহায্য। আল্লাহ আমাদের জন্য আলোর ব্যবস্থা করবেন। বলুন আল্লাহুম্মা আমিন।